হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকে বেশি কিছু না, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো টাকি যাওয়ার রাস্তাটুকু। তো কোথা থেকে আমরা টাকি যাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর এলাকা, আর এখানেই আমরা থাকি। তো আজকে আমরা যাচ্ছি এক রিলেটিভের বাড়িতে, যাদের বাড়ি টাকির খুব কাছে। তো তাই ভাবলাম যে তাহলে টাকি অবধি রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তারপরে টাকিতে কিন্তু আমরা বিশেষ কিছু ঘুরবো না, আমরা জাস্ট ওই রাস্তাটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে কামালগাজী বারুইপুর বাইপাস। হ্যাঁ, কামালগাজী বারুইপুর বাইপাস একবার দেখিয়ে দিচ্ছি। বাইপাস এই হচ্ছে কামালগাজী বারুইপুর বাইপাস। আমরা এই মেইন রোডের দিকে উঠছি। বাইপাস ধরলাম না কেন? আমরা ওখান থেকে সোনারপুর হয়ে বেরোবো। সোনারপুর হয়ে আমরা ওই রাস্তাটার নাম কি বলো? নামটা ভুলে যাই বারবার। মালঞ্চ ধরবো ওখান থেকে। আচ্ছা, ওখান থেকে কিভাবে যাওয়া যায়, যারা সাউথে এদিকে থাকে তাদের একটা ধারণা হয়ে যাবে। মানে আমরা তো রুবি দিয়েও ধরতে পারতাম, রুবি দিয়েও মালঞ্চ ধরতে পারতাম, সেটা না করে আমরা সোনারপুর থেকে যাবো। ঠিক আছে, তো টাইম বেশি লাগবে না? না, ওটা তো একই টাইম দেখাচ্ছে। ঠিক আছে, তো দক্ষিণ 24 পরগনা থেকে রাজপুর সোনারপুর বা বারুইপুর এলাকা থেকে যারা টাকি যাবেন তারা এই রাস্তাটা দিয়ে যেতে পারবেন কিনা, কিরকম কি রাস্তা, সেটা পুরোটাই থাকছে এই ভিডিওটাতে। কামালগাজী মোড় অব্দি এলাম, এসে আমরা ডান দিক ধরলাম। কামালগাজী মোড় থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে গড়িয়া, আমরা ডান দিক নিয়ে নিলাম, নিয়ে এই রাস্তাটা হচ্ছে সোনারপুর স্টেশনের দিকে যাচ্ছে। এই হচ্ছে সোনারপুর স্টেশন, না বাঁ হাতে হচ্ছে সোনারপুর স্টেশন। আমরা ডান দিকে এই ব্রিজটা ধরবো। আর এই মাঝখানটায় হচ্ছে সোনারপুর পুলিশ স্টেশন। এই ডান দিকে চলে যাচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন, ওই যে সোনারপুর জাংশন লেখা। আমরা বাদিক নিয়ে এই ব্রিজটায় উঠবো। ব্রিজ থেকে নেমে আমরা ইউটার্ন নিলাম, আর ইউটার্ন নিয়ে এই যে ডান দিকটা এইটা আমরা ধরবো। এই সোজা হচ্ছে সোনারপুর স্টেশন। হ্যাঁ, সোজা গেলে তোমার রেলগেটটা পড়বে। এই রাস্তাটার নাম হচ্ছে মালির বাগান। ওই সোনারপুর স্টেশনের ওখান থেকে যে ঘুরলাম তারপরে এই রাস্তাটা এলো। বেশ সরু রাস্তা, তার মধ্যে অটো আর টোটোয় তো ভর্তি, ওই জন্য খুব স্লোলি আর কি যেতে পারছি আমরা। মালির বাগান, এবার এলো খুড়িগাছি। বাবা কি সব নাম! তাও তো অটো চলছে দেখছি। হ্যাঁ, অটো চলছে। সোনারপুর বানতলা রোড এটা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে খেয়াদহ। এখান থেকে এই ডান দিকের রাস্তাটা নিলাম, এখানে লেখা ছিল ডান দিকটা হচ্ছে জলপথ, তো আমরা এই জলপথটা ধরলাম। বানতলার ওই বাসন্তী হাইওয়েতে উঠবো কি আমরা। আচ্ছা, রাস্তা ভালো কিন্তু সরু ভীষণ। একটা পেট্রোল পাম্পও পেলাম আমরা রাস্তায়, তো পেট্রোল পাম্পও আছে এখানে। এই হচ্ছে বামনঘাটা বাজার। রুবি দিয়ে এলেও কিন্তু সেই রাস্তাটা এসে এটাতেই যোগ হয় আর কি।
হচ্ছে বাসন্তী হাইওয়ে, এখানে স্পিড লিমিট হচ্ছে 50। খুব মানে ইরিটেটিং ব্যাপারটা, একে তো এত খালি হাইওয়ে, এখন তো খালি না, তখনও আপনাকে ওই টুকুস টুকুস করেই যেতে হবে। এখানে লেখা রয়েছে 50 স্পিড লিমিট। হ্যাঁ, এই সামনে রয়েছে লেখা, আসবে না ক্যামেরা। গতি সবারই গতি আটকে যাচ্ছে। হ্যাঁ না, ব্যাপারটা ইরিটেটিং না? এরকম একটা খারাপ রাস্তা, এই এত খালি রাস্তাও খুব সুন্দর, সেখানে 50-এ যাওয়া বাবা বিরক্তিকর একদম। ক্যামেরা লাগানো লাইন দিয়ে, ব্লিঙ্কও করছে একেবারে টুকুস টুকুস করে। তখন 54 হয়ে গেছিল, তাই বলছে কমাতে কমাও বলছো। দেখা যাক এই স্ট্রেচটা কতক্ষণ থাকে, এরকম ধীর গতিতে চলার স্ট্রেচটা। মনে হয় মালঞ্চ অবধি থাকবে, তারপরে ও বাবা, সোজা রাস্তাটাই আছে মালঞ্চ, আর সামনে থেকে বাদিক নিলে হচ্ছে নিউ টাউন রাজারহাট। তো আমরা এখন সোজাই যাচ্ছি, এটা হচ্ছে ভোজের হাট। আমরা সোজাই যাবো তো? হ্যাঁ, আমরা সোজাই যাবো। এইখান থেকেই তোমরা ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছো। ফুটবল খেলা আছে, খেলা হবে। এই আমরা এলাম ঘটকপুকুর, সোজা রাস্তাটা যাচ্ছে ভাঙড়, আর ডান দিক বাদিক অন্য জায়গার নাম লেখা ছিল। ভাঙড়টা বাদিকে, সোজা মালঞ্চ। ও, সোজা যাচ্ছে মালঞ্চ, রাইট, আর বাদিকটা ছিল ভাঙড়। তো আমরা সোজাই যাব। ডান দিকটার নামটা কি ছিল? বদরা। হ্যাঁ, বদরা। এই হচ্ছে ঘটকপুকুর চৌমাথা। হ্যাঁ, ঘটকপুকুরের এই হচ্ছে 4 মাথা। তো আমরা সোজা যাব। ডাকছে তো, ওই বোঝো। দেখো করি, দেখো কি বানা পুকুর না কি পুকুর লেখা। হ্যাঁ, এই যে হাইওয়েটায় যাচ্ছি, এক্স্যাক্টলি নামটা খেয়াল করলাম না, কিন্তু একটা মোড় থেকে ডান দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটাতে কিন্তু রয়েছে নানা রকমের রিসোর্ট, যেগুলোতে ওই সুন্দর সুন্দর কটেজ আছে, আর্টিফিশিয়াল একটা গ্রাম্য পরিবেশ বানানো থাকে। এরকম অনেকগুলো রিসোর্ট একটা গলির মুখে, মানে প্রায় 5-6টা রিসোর্টের সাইনবোর্ড ওখানে দেয়া ছিল। তো ওগুলোতে তো ডে ট্রিপও হয়, নাইট স্টেও হয়। ওইটাও একটা খুব ভালো অপশন উইকেন্ড কাটানোর জন্য। সুন্দরগ্রাম না জায়গাটার নাম? সুন্দরগ্রাম তো মনে হয় রিসোর্টটার নাম নাকি? আমার তো মনে হয় জায়গাটার নাম বোধহয় সুন্দর। আচ্ছা, যা, ওই মোড়টার নাম খেয়াল করলাম না। তো ওই মোড়টা থেকে ডান দিকে গেলে ওখানে নানা রকমের রিসোর্ট আছে। আমরা এখন সোজা যাচ্ছি, এখনো দেখাচ্ছে 1 ঘন্টা, টাকি এখনো 1 ঘন্টা। রাস্তা ভালো, কিন্তু স্পিড লিমিট দিয়ে রেখেছে বলে এত ভালো রাস্তা, খালি রাস্তা তো আমরা যেতে পারছি না। আর পুরো রাস্তাতেই কিন্তু প্রচুর পুলিশ রয়েছে, হাতে চালান কাটার মেশিন নিয়ে পুলিশ রয়েছে প্রচুর। সব ভেরি রয়েছে দুপাশে, আর ইট ভাটাও রয়েছে। ওদের জাল ফেলছে ভেরিতে। এই আমরা এসে পৌঁছালাম, এটা হচ্ছে মিনাখা বাজার। এখনো 50 মিনিট টাকি। মালঞ্চ 5 কিলোমিটার, মালঞ্চ এসে গেছি। মালঞ্চ হচ্ছে 5 কিলোমিটার, টাকি হচ্ছে এখনো 28 কিলোমিটার। খুব স্লো মুভিং এই রুটটা, খুব স্লো মুভিং।
এই রুটটাতে ধাবা, ক্যাফে, রেস্টুরেন্ট বেশ কিছু আছে, কারণ সামনেই যেহেতু বাসন্তী, ওই জন্য এই রুটটাতে কিন্তু খাওয়া দাওয়ার অপশন রয়েছে। বাজারটা চলে গেল, ওখানে ছিল একটা বড় বাজার। এই আমরা এসে পৌঁছালাম মালঞ্চ বাজার, ফলে যথারীতি আবার জ্যাম শুরু হয়ে গেল, আবার আমরা স্লো মুভিং হয়ে গেলাম। এই রুটটার সব থেকে বড় সমস্যা হচ্ছে স্পিডে তোলা যাচ্ছে না, কোনো রকম স্পিডে কোথাও যাওয়া যাচ্ছে না। এই হচ্ছে মালঞ্চ বাজার। বাপরে, কি ভালো ভালো ফল গো, এখানে সুন্দর। কিছু কিনে নিলে হতো না ঘরের জন্য? আতা, কলা, ভালো ভালো ফল বিক্রি হচ্ছে গো। পিসি বাড়ির ওখান থেকে মালঞ্চ বাজারের পরেই এই মুখটা থেকে আমরা বাদিক ঘুরছি। ক্যামেরাটায় কিছু লাগলো মনে হলো, তেল তেলে হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, মালঞ্চ বাজারের পরে ওই মুখটা থেকে আমরা বাদিক নিলাম। সেই টোটো, অটো, বাবা টাকিয়ার 15 কিলোমিটার। এই জায়গাটার নাম নিমিচি। হ্যাঁ, দুপাশেই খুব সুন্দর। এখান থেকে দেখাচ্ছে টাকি 9 কিলোমিটার। আমরা কিন্তু টাকি গিয়ে সাইট সিইং করছি না, কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার আছে, তাই শুধু আশাটাই দেখাচ্ছি। মুরারিশা চৌমাথা থেকে টাকি সোজা বাঁদিকে বসিরহাট, তার মানে আমাদের গিয়ে আবার এখানে এসে এখান থেকে ডান দিক নিতে হবে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে মুরারিশা। মুরারিশা চৌমাথা আসছি, চৌমাথা থেকে সোজা হচ্ছে টাকি, আর বাদিকের রাস্তাটা চলে গেছে বসিরহাট। আমরা এখানে ফেরত এসে আবার এদিকে, হ্যাঁ, আমরা টাকি থেকে এসে আবার বসিরহাটেই যাব। যাবো কি, মানে রোববারের রাস্তা তো সবাই নেমে পড়েছে রাস্তায়। এই হচ্ছে হাসনাবাদ। রাস্তা কিন্তু একদম খুব ভালো, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। রাস্তা মসৃণ একদম, কোনো পথস নেই। কিন্তু এই যে বাইক, টোটো, মানুষজন, রাস্তায় এত ভিড়, এখানে চালানো মানে খুব সাবধানে চালাতে হবে। হ্যাঁ, লোকজন রাস্তার মাঝখান দিয়েই হাঁটছে। তার মানে কি এই রাস্তাটা কি মানে গাড়ি বেশি এই রাস্তা দিয়ে যায় না নাকি? টোটো বেশি আছে এখানে। হ্যাঁ, তার মানে প্রাইভেট কার কি এই রাস্তাটা দিয়ে যায় না? খুব কম। প্রাইভেট কার কোথায়? এখানে মানে টাকি যাওয়াটা কি তাহলে এই রাস্তা দিয়ে যায় না বেশি? এই রাস্তা দিয়েই যায়। টাকি তো আর কোথা দিয়ে যাবে? আর নয় তো ওই বসিরহাট থেকে এসে এই রাস্তায় তো ঢুকতেই হবে, আর তো কোনো অপশন নেই। আচ্ছা,
ব্যস্ত রাস্তা। কত 3 কিলোমিটার? হ্যাঁ নাকি 7। এই একটা রেলগেট পেরোচ্ছি। বাবা টাকি আর 2.5 কিলোমিটার। ডান দিকে যেতে বলছে। এটা হচ্ছে থুবা মোড়। এখান থেকে দেখাচ্ছে ডান দিকে ঢুকতে টাকির জন্য। বাবা ঘুরলেই 5 মিনিট বলছে। তুমি কি দিয়েছিলে? নদীটা দিয়েছিলে না এমনি টাকি দিয়েছিলে? নদী। কতক্ষণ কত টাকা জেনে না? কত পার্কিং চার্জ কত? না না আমরা বেরিয়ে যাবো এক্ষুনি। বলো না। আধ ঘন্টা মতো। এই হচ্ছে টাকি ঘাট। কোথাও সাইট সিন করবো না, জাস্ট ঘুরে চলে যাবো। এই হচ্ছে টোটো স্ট্যান্ড একদম টাকি ঘাটের এখানে। আর এই হচ্ছে কার পার্কিং, বলছে 150 টাকা সারা দিনের জন্য, যতক্ষণ খুশি রাখতে পারেন। ঠিক আছে, সেটা নয়। আচ্ছা এখানে আমরা গাড়িগুলো রাখলাম পার্কিং এর জন্য। এখানে সব টোটোর দাঁড়িয়ে রয়েছে। এখানে সব চার্ট দেওয়া রয়েছে। হ্যাঁ ঘোরার জায়গাগুলোও ডিটেলস দেওয়া আছে। মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে হয়ে যায়। টাইমটা 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম, 2.5 ঘন্টা মতো লাগে আর কি। ঠিক আছে, সেটা বোঝা গেল। আমি ম্যানেজারের সাথে আপনার ফোন ধরিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ঘাট। এখানটা বন্ধ থাকে। এইখানে একটা হোটেল রয়েছে আর এই একটা হোটেল। একবার কথা বলে নিতে হবে। এইটাতে এসে থাকতে পারলে দারুণ ব্যাপার, বলো? হ্যাঁ, জানলা দিয়ে সারাক্ষণ নদী দেখা যাবে আর ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে। গোলপাতার জঙ্গলটা মনে হয় ওই পাশটা হবে কোথাও, তো আমরা যাব না আজকে। ওইটা তুলেছিল বাইরে থেকে দিশাটা, দিশা। এখানে আর একটা হোটেল রয়েছে, রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাও একদম ধারে। না ভাড়া কম করে নেবো, কিন্তু একদম কম করে নেবো স্যার। খাওয়া দাওয়ার জায়গা আছে ভালো স্যার। এই হচ্ছে টাকি ঘাটের সামনে পার্কিং। এখানে 150 টাকা সারাদিনের জন্য। তো আমরা তো জাস্ট এসেছিলাম এখান থেকে আরেক জায়গায় যাব। তো এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই হোটেলটা তো আমরা খোঁজ নিয়ে এলাম। টাকি সিটি গেস্ট হাউস রয়েছে, আর একদম নদীর সামনে রয়েছে দিশা গেস্ট হাউস। তো এগুলো প্রত্যেকটাতেই রিভার ফেসিং রুম রয়েছে। আমরা রুম দেখলাম, বেশ সুন্দর। ভিডিও করিনি কারণ আমরা থাকছি না, সেটা খুব অন্যায় হবে ওইভাবে ভিডিও করাটা। রিভার ফেসিং রুমগুলো খুব সুন্দর। শীতকালে রেট মোটামুটি 1700 থেকে 2800, 3000 এই হচ্ছে রেট। এসি রুম প্রত্যেকটা।
আর ঘর থেকেই খুব সুন্দর নদী দেখা যায়, না হলে ওপরের ফ্লোরগুলোতে কমন ব্যালকনি, কমন টেরেস মতো করা আছে, ওখান থেকেও নদী দেখা যায়। আর গরমকালে রুমের রেটগুলোতে একটু হলেও ডিসকাউন্ট পাওয়া যায়। তো এই ছিল আমাদের দক্ষিণ 24 পরগনা রাজপুর সোনারপুর থেকে টাকি আসা। বারবার বললাম যে টাকির সাইট সিইং বা কিছু এই ভিডিওতে থাকছে না, এটাতে শুধু এই আসার রাস্তাটা আপনাদেরকে দেখালাম। খুব ইম্পর্টেন্ট একটা কথা যে 3 বছর বাদে ফাইনালি আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার ক্রস করেছে। তো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন। যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে যদি একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেন তাহলে খুব উপকার হয়। ওটা একটা সাপোর্ট জানানোর জাস্ট একটা উদাহরণ আর কি, যে হ্যাঁ আপনার চ্যানেলটা দেখলাম। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, কিছু জানার থাকলে বা জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় এই যে আমরা গাড়ি নিয়ে যাই তার ভ্লগস রয়েছে, প্রচুর ভ্লগস রয়েছে, সেগুলো দেখুন। ভালো লাগলে জানান, ভালো না লাগলেও জানান, তাহলে নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তো আজকে এই অবধিই থাকলো, বাই। তোমরাও করে দাও বাই। দাঁড়াও, এটা ঘোরালাম, চলো বাই বাই।